আমার কাছে মনে হয় যে কোনো খাবারই বাহির থেকে কিনে খাওয়ার চেয়ে নিজে চেষ্টা করে ঘরে তৈরি করে নেওয়াই ভালো, হোক সেটা যতই হোমমেড বা ঘরোয়া পরিবেশে তৈরি। তাই আজ নিজেই ঘরে বসে নকশি পিঠা তৈরি করার রিস্কটা নিয়েই নিলাম। আমি এখানে 3 কাপ আতপ চালের গুঁড়া নিয়েছি। আমি ফ্রিজে রাখা চালের গুঁড়াটা ব্যবহার করছি। ফ্রিজ থেকে নামিয়ে আধা ঘন্টা নর্মাল তাপমাত্রায় রেখে আমি চালের গুঁড়াটা ব্যবহার করছি। এখন 5 থেকে 7 মিনিট চুলার লো ফ্লেম একটু টেলে নিচ্ছি। যারা শুকনো চালের গুঁড়া ব্যবহার করবেন তাদের টেলে নেওয়ার কোনো প্রয়োজন নাই। টেলে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি চুলাটা অফ করে দিলাম। এখন পরিমাণ মতো লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি 3 কাপ ফুটন্ত গরম পানি। এখানে ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করতে হবে। পানির সাথে চালের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি একটু ঠান্ডা হওয়ার পরে ভালোভাবে মথে নিচ্ছি। খুব ভালোভাবে মথে নিতে হবে যাতে ভিতরে কোনো দানা বা লাম্পস না থাকে। এখন একটা ভেজা ন্যাকড়া দিয়ে ডোটা ঢেকে রাখছি যাতে উপর থেকে শুকিয়ে না যায়। এখন অল্প অল্প করে ডো নিয়ে আমি পিঠার শেপ দিয়ে নিচ্ছি। আমি প্রথমে একটি ছোট রুটির মতো বেলে নিচ্ছি। একটু মোটা করেই রুটিটা বেলতে হবে। এখন উপর থেকে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে নিলে নকশি পিঠা বানাতে সুবিধা হয় আর ডিজাইনগুলো খুব ভালো ওঠে। এখন আমি পিঠায় ডিজাইন করার জন্য একটা গ্লাস দিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। এর মাঝে বোতলের মুখ দিয়ে আরেকটি ছোট গোল শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি খেজুর কাঁটা দিয়ে ডিজাইনগুলো তুলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে টুথপিকও ব্যবহার করতে পারেন। আসলে বরিশাল অঞ্চলে এই পিঠাগুলো অতটা প্রচলিত না, তাই আমি এই পিঠা বানাতে অতটা দক্ষ না। আপুদের ভিডিও দেখে যতটুকু শিখেছি সেইভাবেই বানানোর চেষ্টা করছি। নরসিংদী অঞ্চলের আপুরা এই পিঠাটা বানাতে অনেক পারদর্শী। একটা পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি আরেকটা ডিজাইন পিঠা তৈরি করে নিচ্ছি। ইউটিউবে বিভিন্ন আপুদের ভিডিও দেখে যেভাবে শিখেছি আমি সেভাবে পিঠাটা বানানোর চেষ্টা করছি। আপনারা যারা শহরে থাকেন, যাদের কাছে হাতের কাছে খেজুর কাঁটা নেই, তারা টুথপিক বা শলা দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারেন। ছোট সাইজের একটা টিন বাঁকা করে একটা কাটারের মতো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কয়েলের স্ট্যান্ড ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কাটার হিসেবে ব্যবহার করতে পারেন। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। অনেক আপুদের ভিডিওতে দেখা যায় যে একবার ভেজে তুলে নিয়ে আবার দ্বিতীয়বার ভাজেন। আমি এত ঝামেলা করতে যাইনি। আমি একবারেই ভেজে নিয়েছি, কিন্তু আমি খুব লো ফ্লেমে একটু সময় নিয়ে মচমচা করে পিঠাগুলো ভেজে নিয়েছি। পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এখন আমি শিরা করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়, সামান্য পরিমাণ পানি। এখন আমি শিরা তৈরি করে নেব। শিরায় 2-3টা বলক আসার পরেই শিরাটা তৈরি হয়ে যাবে। শিরাটা গরম থাকা অবস্থায় পিঠাগুলো দিয়ে দিতে হবে। পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট পিঠাগুলো শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে 3-4 মিনিট পরে পিঠাগুলো শিরা থেকে তুলে নিতে হবে। আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে। সহজভাবে নকশি পিঠা তৈরি করার আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টস করে আপনারা আমাকে জানাবেন। আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।